مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাকুন আলাইহি। মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সেমিনারে মোহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামা ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনী ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে রমজানের একেবারেই শুরুতে এমনই একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দেশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের প্রচেষ্টা। সুধী মণ্ডলে, আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করে আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী মণ্ডলী, মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে জীবন বিধান নাজিল করেছেন, সেটা এই রমজান মাসে কিন্তু অবতীর্ণ হয়েছিল। রমজান মাস এটা মানুষের পরিশুদ্ধির মাস। মানুষ এই মাসে নিজে যেমন তাজকিয়া নফস এটা অবলম্বন করবে, ঠিক তেমনিভাবে সে সমাজ সংস্কারের জন্য কাজ করবে। প্রথম যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামের ব্যবস্থা করেছেন, সেটা হলো এই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। তাহলে মানুষ জীবনে তাকওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে একজন মানুষ তার সার্বিক জীবনে সে একজন আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হতে পারে। তাহলে তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, বেঁচে থাকা, আত্মনিয়ন্ত্রণ করা। পারিভাষিক অর্থে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাকওয়া হুয়া খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল
ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে সর্বশক্তিমান আল্লাহকে ভয় করা। তাহলে আল্লাহর ভয় কিভাবে হবে? আল্লাহর ভয় হতে হবে মানুষের প্রকাশ্যে, জনাকীর্ণ পরিবেশে অথবা জনহীন প্রান্তরে, আমি আপনি যেখানেই থাকি না কেন সেখানে আল্লাহকে ভয় করতে হবে। আবু যার গফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যার তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তুমি পাপ কাজের পরে নেকির কাজ করো, তাহলে তোমার পাপ, তোমার নেকি পাপটাকে মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ তা হলো তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। সহিহ বুখারী 2102 নম্বর হাদিস, 2272 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইল 3 ব্যক্তি পথে চলতে চলতে বৃষ্টি এসে গেল আর একটা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো। যখন গুহায় প্রবেশ করেছে তখন উপর থেকে একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তারা নিজেরা বুঝতে পারলো এখান নিশ্চিত আমাদের মৃত্যু, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তখন তারা পরস্পর আলোচনা করছে, এখান থেকে মুক্তির একটাই উপায় আছে, যে তুমি তোমার কি ভালো কাজ আছে সেটা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো, যদি আল্লাহ চান তাহলে আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারেন। 3 ব্যক্তি আল্লাহর কাছে তাদের সৎ আমল উল্লেখ করে তারা দোয়া করলো। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এমন কোনো আমল তোমার কাছে পেশ করতে পারি না যেগুলি আমি বিশেষভাবে আমি করেছি, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমি আমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার চাচাতো বোনকে যখন বললাম, তখন সে বলল, তুমি আমাকে 100 দিনার দেওয়ার পূর্বে আমি তোমার কথায় রাজি হব না। 100 দিনার মানে 100 স্বর্ণ মুদ্রা, এখনকার বলতে পারেন 100 ভরির সমান প্রায়। যুবক বলছে, আমি অত্যন্ত কষ্ট করে এই 100 দিনার সংগ্রহ করলাম। আমি আমার চাচাতো বোনকে দিয়ে আমি উদ্দেশ্য সফল করার জন্য আমি যখন সম্পূর্ণরূপে প্রস্তুত, তখন সে আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আমি তখন ওই অবস্থায় ওখান থেকে উঠে এসেছি, আমি একটা স্বর্ণ মুদ্রা তার কাছ থেকে ফেরত নিইনি। আল্লাহ, আমি যদি তোমার উদ্দেশ্যে তোমার ভয়ে এই কাজটা করে থাকি, তাহলে আল্লাহ তুমি আমাদের এই পাথরটা একটু সরিয়ে দাও। লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু মিন খাশিয়াতিল্লাহ, হে আল্লাহ, আমি যদি এই কাজটা তোমার ভয়ে করে থাকি, ফাফাররিজান্না, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দাও, আমরা যেন আসমান দেখতে পারি। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। 3 ব্যক্তি এইভাবে দোয়া করলো, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ মৃত্যু থেকে রক্ষা করলেন। তাহলে এর আল্লাহর ভয় হতে হবে এইভাবে, যখনই আল্লাহ ভীতি, যখনই আল্লাহর কথা আপনার আমার মনে পড়বে, তখনই আপনাকে আমাকে আল্লাহর ভয় করা দরকার। আলী রাদিয়াল্লাহু আনহু সে কথাই বলছেন, আল খাউফু মিনাল জালিল, প্রতাপান্বিত সম্রাট আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই অনুযায়ী আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটা হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টা হলো আল্লাহর রেখে যাওয়া, আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাত। তাহলে এই 2টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি জিনিসের কথাই বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতার আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতদ্বৈততা লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে ওই বিষয়টাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে সুপর্দ করো। তাহলে আমল, আপনার আমার আমল প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী হবে। কোরআন এবং সেই হাদিসের বাইরে কোনো আমল যদি হয়, ওটা আল্লাহর কাছে কবুলযোগ্য নয়।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, সে আমলটা পরিত্যাজ্য। সহিহ মুসলিম 1817। তাহলে রাসূলের নির্দেশনার বাইরে কোনো আমল করলে আমল কবুল হয় না। আলী রাদিয়াল্লাহু আনহু সেটাই বলেছেন, ওয়াল আমালু বিত্তানজিল, আমল হবে যা নাজিল করেছেন আল্লাহ সেই অনুযায়ী। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী, হাদিসও আল্লাহর পক্ষ থেকে আগত ওহী। কিন্তু পার্থক্য হলো এই, কোরআন সালাতে তেলাওয়াত করা হয়, হাদিস সালাতে তেলাওয়াত করা হয় না। তাহলে ওহী মাতলু এবং ওহী গায়ের মাতলু অনুযায়ী আপনার আমার প্রত্যেকটি আমল সম্পাদিত হলে তাহলেই কেবল আমি তাকওয়া অর্জন করতে পারবো। আলী রাদিয়াল্লাহু আনহু সেটাই বলেছেন। 3 নম্বরে তিনি বললেন, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আমার আপনার যা কিছু আছে তাই নিয়েই তুষ্ট থাকা। কিন্তু মানুষ কি তাই থাকে? মানুষ তা থাকে না। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আখেরাত থেকে ভুলিয়ে রাখে, আখেরাত থেকে তোমাদেরকে উদাসীন করে। হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত হও। তাহলে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা একটা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। কি করে আমার বাড়িটা সুন্দর হবে, কি করে আমার গাড়িটা সুন্দর হবে, কি করে আমার ব্যালেন্স সুন্দর হবে, সমৃদ্ধ হবে, মানুষের প্রচেষ্টা এটাই। সে সবসময় সার্বক্ষণিক সে চিন্তা করে কি করে দুনিয়াতে আমার প্রতিপত্তি লাভ হবে। কিন্তু কোনো মানুষ এই চিন্তা খুব কমই করে যে পরকালীন জীবনে আমার মুক্তি কিভাবে ত্বরান্বিত হবে, পরকালীন জীবনে আমার জান্নাতের ঘর কি করে শীর্ষ স্থানে যাবে, এই চিন্তা খুব মানুষ কমই করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে 5টি বিষয় আমার কাছ থেকে শিখে নেবে আর নিজে আমল করবে এবং অন্যদেরকে শেখাবে? আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল, আমি আছি। রাসূল তখন তাকে 5টি জিনিস শেখালেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, ওয়ারজিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বন্টন করেছেন, তোমার রিজিকে লিখে দিয়েছেন যা, তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষ হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং গুনাহ লিখে থাকেন। সুম্মা যাকারা, অতঃপর তিনি উল্লেখ করলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, সুতরাং যে ব্যক্তি কোনো নেকির কাজের ইচ্ছা করেছে কিন্তু কাজটা সে করেনি, কাতাবাল্লাহু লাহু হাসানাতুন মিন ইনদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। নেকির নিয়ত করেছে কিন্তু নেকিটা করেনি, ভালো কাজের নিয়ত করেছে, কাজটা করেনি, তারপর আল্লাহ তার জন্য একটা নেকি লিখে দেবেন। ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা, যদি সেই কাজটা নিয়ত করে এবং সেটা করে থাকে, কাতাবাল্লাহু লাহু কাতাবাল্লাহু লাহু হাসানাতুন বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন, আল্লাহ তার জন্য 10 গুণ অথবা তার চেয়ে বেশি 700 গুণ পর্যন্ত তিনি নেকি লিখে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া মান হাম্মা বিসাইয়্যাতিন, আর যে ব্যক্তি কোনো পাপের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে কাজটা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার জন্য একটা নেকি লিখে রাখেন। সুবহানাল্লাহ। খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু কাজটা করেনি, আল্লাহ তার জন্য একটা নেকি দেন, যেহেতু সে পাপটা করেনি। যদি সেই পাপটা করে ফেলে, ফাইন হাম্মা বিহা ফাআমিলাহা, যদি সে কাজটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে যতটুকু পাপ করেছে ততটুকু শুধু গুনাহ লিখে দেন, এর বেশি নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া বুনাইয়া উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দেব। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহর বিধান হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধান হেফাজত করো, আল্লাহকে তোমার সামনে পাবে। ইলাম লাউ আন্না হাযিহিল উম্মাহ ইজতামু আলা আইয়ানফাউকা বিশাইইন, শুনে রাখো যদি পৃথিবীর মানুষ সমবেত হয় যে তোমার কোনো উপকার করবে, লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, তোমার কোনোই উপকার করতে পারবে না কেবল অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রেখেছেন।
ওয়ালাউ ইজতামাউ ইয়াযুররুকা বিশাইইন, যদি তারা সমবেত হয় যে তোমার কোনো ক্ষতি করবে, লা ইয়াযুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক, তোমার কোনোই ক্ষতি করতে পারবে না কেবল অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর দপ্তর শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না এবং নতুন করে তোমার ভাগ্যলিপি আর নির্ধারণ করা হবে না। তাহলে সবে বরাতে যে গেল এই দিনকে হয়েছে না, এই দিনে হয়নি। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য যা লৌহে মাহফুজে আপনার আমার জন্য লেখা আছে সেইটা নতুন করে 1 বছরের জন্য পুনর্বন্টন করবেন, কিন্তু ভাগ্য নতুন করে আর লেখা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন। অতঃপর তিনি বললেন, উক্তুব, হে কলম তুমি লেখো। কলম বলছে, হে আল্লাহ আমি কি লিখবো? মা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ তখন বললেন, উক্তুব মাকাদের আল খালায়েক, তুমি পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভাগ্য তুমি লিখে রাখো। রাসূল বললেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার ভাগ্য লেখা হয়ে গেছে, তাহলে নতুন করে কি আর হবে? হবে না। সুতরাং ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, আমার আপনার তকদিরে যা আছে, ভাগ্যে যা আছে তার উপরে তুষ্ট থাকেন। অন্যায় অশ্লীলতা, যত অনাচার, যত অবিচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ অর্থই সব অনর্থের মূল। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি দামেস্কের রাজধানীতে দাঁড়িয়ে তিনি মানুষের সামনে খুতবা দিলেন, মানুষের সামনে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম, হে জনগণ, আমি তোমাদের উপরে সবচেয়ে যে জিনিসটার ভয় করি সেটা হলো তুলুল আমাল ওয়া ইত্তিবাউল হাওয়া, আমি তোমাদের বেশি বেশি আকাঙ্ক্ষা এবং তোমাদের প্রবৃত্তির অনুসরণের ভয় করছি। ফাম্মা তুলুল আমাল ফায়ুনসি আল আখিরা, কেননা বেশি বেশি আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত ভুলে দেয়। ওয়াম্মা ইত্তিবাউল হাওয়া, আর মানুষের প্রবৃত্তির অনুসরণ ফায়াসুদ্দা আনিল হক, তাকে হক থেকে দূরে সরিয়ে রাখে। সুতরাং মানুষ শুনে রাখো, আদ-দুনিয়া মুতবেরাতুন, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, আখিরাত তোমার কাছে এগিয়ে আসছে। ফাল ইয়াউমা আমালুন লা হিসাবা ওয়া গাদান হিসাবুন লা আমালা, সুতরাং আজকের দিন আমলের এখানে কোনো হিসাব নাই, আগামী দিন হিসাবের ওখানে কোনো আমল নাই। সুতরাং এই দুনিয়াতে আপনার আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুর প্রতি আমরা সন্তুষ্ট থাকি, তাহলেই তাকওয়াশীল হওয়া যাবে, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম আমাদের উপর ফরজ করে থাকেন। সবশেষে তিনি বললেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর আগামীকাল যখন তোমার সব যাত্রা শুরু হবে, তোমার মৃত্যু লাশ যখন তোমাকে নিয়ে কবর পানে যাত্রা শুরু করবে, সেই দিনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। তাহলে তাকওয়ার 4টা জিনিস আমরা বুঝলাম। 1 নাম্বার, আল্লাহকে ভয় করা, সেটা মানুষের সামনে হোক আর মানুষের অন্তরালে হোক, যেখানেই হোক না কেন আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে। 3 নাম্বার, আমি হালাল উপায়ে যা আমার জন্য বর্জিত হয়েছে সেই অনুযায়ী সেটার প্রতি আমি সন্তুষ্ট থাকব, আমি অন্যায়ভাবে কোনো কিছু লাভ করার চেষ্টা করব না। 4 নম্বরে, আমরা প্রত্যেকেই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই প্রসঙ্গে আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলি। আব্বাসীয় খেলাফতের আমলে জনৈক কৃতদাস, সে মালিকের কাছে ছোট থেকেই আছে। তখন তো মানুষ কেনা বেচা হতো, ওই রকম কোনোভাবে সেই মালিকের কাছে নিতে হয়েছে। বাপ মায়ের ঠিকানা সে জানে না, বাড়ির খবরও তার জানা নেই। ছোট হয়ে দেখছে যে মালিকের কাছে আছে, সেখানেই কাজ করে। ছেলে যখন যুবক হয়েছে তখন মালিক তাকে বলছে যে, বাবা এতদিন তুমি আমার কাজ করলা, এখন আমি মনে করছি যে তোমাকে আজাদ করে দিই। তো ঠিক আছে, তুমি তোমার কাজে আমি সন্তুষ্ট, তুমি এখন যে কোনো জায়গায় যেতে পারো। ছেলেটা তখন চিন্তা করছে যে এতদিন আমার একটা ঠিকানা ছিল, আমি তো বাপ মায়ের বাড়ি ঘর কিছু জানি না, তো সারাদিন কাজ করে আমি মালিকের বাড়িতে এসে ঘুমানোর জায়গা পেতাম, কিন্তু আজকে আমি ভাসমান মানুষ, আমার কোনো ঠিকানা নাই। আবার মনে মনে আনন্দিত হচ্ছে, আমার তো আর কারো কথা শোনা লাগবে না, এটা মনে করে মাথা নিচ দিক দিয়ে সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পরে একটা জাহাজ এসে তাকে তার সামনে ভিড়ল আর তাকে জোর করে জাহাজে উঠিয়ে নিয়ে চলে গেল। জাহাজ যখন অপর প্রান্তে ভিড়ছে তখন দেখছে বহু মানুষ তাকে অভিষেক জানানোর জন্য এসছে, বলছে আমাদের নতুন রাজার আগমন, শুভেচ্ছা, স্বাগতম।
ছেলেটা তখন ঘটনা বুঝতে পারছে না, কি ঘটনা, এরকম কেন হলো। সে জিজ্ঞেস করছে, তোমরা আমাকে কেন ধরে নিয়ে আসলে, আর কেনই বা মানুষেরা এইভাবে স্লোগান দিচ্ছে। তখন তারা বলছে যে আজকে আমাদের সময় ছিল নতুন রাজার বরণ করার দিন। প্রত্যেক 5 বছর পর পরে আমরা একজন রাজা নিযুক্ত করি, 5 বছর তারা আমাকে শাসন করে, আর 5 বছর শেষ হয়ে গেলে আমরা তাকে একটা নির্জন দ্বীপে নির্বাসন দিয়ে আসি। সুতরাং আজকে গতকাল ছিল সেই রাজার শেষ দিন, আজকে হলো নতুন রাজার প্রথম দিন। সুতরাং আপনাকে আমরা পেয়েছি, আপনি আমার দেশ শাসন করবেন। সেটা বলছে তারপরে কি হবে, তো বলছে এরপরে 5 বছর শেষ হয়ে গেলে অন্যদের যা অবস্থা হয়েছে আপনারও তাই হবে। বলছে ঠিক আছে। এবার সে এই দেশ শাসন করে, আর জেনে নিয়েছে যে তাকে কোথায় নির্বাসন দেওয়া হবে, ওই নির্জন দ্বীপটাও সেটাও জেনে নিয়েছে। এবার সে এই দেশ শাসন করে আর ওই দ্বীপটা আবাদ করে। যখন সময় শেষ হয়ে আসছে তখন লোকজন জিজ্ঞাসা করছে, কী ব্যাপার, আপনাকে দেখছি আনন্দিতই লাগে। ইতিপূর্বে যত রাজা দেখেছি তারা সবাই সময় শেষ হয়ে গেলে তারা সবাই বলে যে আমাদেরকে আর একটা মাস সময় বাড়িয়ে দেওয়া হোক, কিন্তু আপনাকে দেখছি ব্যতিক্রম, আপনি এটা দাবি করছেন না, কারণটা কি। তখন সে বলছে যে দেখো, ইতিপূর্বে যত লোক এসেছে, যত রাজা এসেছে, তারা তাদের সময়টাকে বিলাস ব্যসনে নষ্ট করেছে, আমি কিন্তু তা করিনি। আমি তোমাদের দেশ যেমন শাসন করেছি, ঠিক তেমনিভাবে আমাকে যেখানে নির্বাসন দেওয়া হবে সেখানে আমি আধুনিক নগরী গড়ে তুলেছি। সুতরাং আমি তো কয়দিন পরেই আমার দেশে চলে যাব, তাহলে আমার দেশে গেলে আমাকে তো কেউ শাসন করবে না, আমিই তো সেখানে রাজা, আমিই তো প্রধান, ওখানে আনলিমিটেড সময় থাকবো আমি, তাই না। ওখানে তো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, আমি যা করব তাই হবে। তাহলে আমার দেশে যেতে আমার কেন আনন্দ হবে না, আমি তো আমার দেশে যাব, তাই না। বলেন তো, আমাদের দেশে যারা ছোট বাচ্চাও, সেও কি জানে না যে আমার মরতে হবে, জানে কি না মরতে হবে কি না। ওই ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করেন, সেও বলবে যে হ্যাঁ মরতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদেরকে মরতে হবে, এমনকি মসজিদের বারান্দায় একটা মৃত্যুর খাটিয়াও আছে, তাই না। তাহলে এটা আমরা প্রতিদিন দেখি সালাতে আসতেই। কিন্তু এখান থেকে কি আমরা উপদেশ গ্রহণ করি যে ওই 3.5 হাত জায়গায় আপনাকে আমাকে যেতে হবে, যেটা আমার আপনার নির্ধারিত জায়গা, যেতেই হবে, কোনোভাবেই ওখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। তাহলে আপনি আমি কেন ওই জায়গাটাকে সুন্দর করার চেষ্টা করি না, তাহলেই তো আমার আপনার পরকালীন জীবনটা সার্থক হবে, তাই না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে আছেন, জনৈক আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজাল, হে আল্লাহর রাসূল কোন মুমিন উত্তম। তখন তিনি বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, হে আল্লাহর রাসূল তাহলে কোন মুমিন বিচক্ষণ, কে বেশি চালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, উলাইকা লাকিয়াস, সেই হচ্ছে উত্তম, সেই হচ্ছে বিচক্ষণ, সেই হচ্ছে চালাক। কিন্তু আমাদের সমাজে কি তাই? আমাদের সমাজে তাই নয়। আমাদের সমাজে যার টাকা পয়সা বেশি, যার বাড়ি গাড়ি ভালো, যার ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ, যে দামি গাড়িতে চলে, যে দামি পোশাক পরিধান করে, আমরা মনে করি ওই তো চালাক, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার প্রচেষ্টা দিয়ে সে আজকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না। রাসূল কিন্তু তা বলেননি। রাসূল বলছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে বিচক্ষণ, সেই হচ্ছে চালাক। আপনার আমার প্রত্যেকের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। তাহলে প্রথম যেটা, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু যে 4টি গুণের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই 4টা গুণ অবলম্বন করার জন্যই আজকে রমজানের সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা যাতে মুত্তাকি হতে পারি সেই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যবস্থা করেছেন। রেপুর তাড়নে যে পাপ মানুষ করেছে সঞ্চয়ন, বর্ষা তাহার বহিতে বহিতে নইয়ে আসে দেহ মন, রমজান আসে পুড়াতে সে বোঝা পাপের আবর্জনা, মানব হৃদয়ে জাগাবার তরে শুদ্ধ সংবেদনা।
সারাটি বছর আপনি পাপ করছেন, এখন রমজান আসলে এখনও কি তাই করবেন? এখনই কি আমাদেরকে তাই করতে হবে? না, কখনো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের প্রথম দিন যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, তিনি জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে তিনি শৃঙ্খলিত করেন, আর একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী এই বলে আহ্বান করেন, ইয়া বাগি আল খাইরে আকবিল, ইয়া বাগি আশ শাররি আকসির, হে কল্যাণের অভিসারীরা, হে কল্যাণের অভিযাত্রীরা অগ্রসর হও, হে অকল্যাণের অভিসারীরা থেমে যাও। তাহলে রমজান আসছে, পাপের দরজা বন্ধ করে দিন, আর নেকির যত দরজা আছে আপনি আমি উন্মুক্ত করে দিন। যত পারা যায় তত বেশি বেশি আমরা নেকি করার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের দিকে দ্রুত বেগাধাবিত হও, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তির সমপরিমাণ, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। তাহলে ওই তাকওয়াশীলদের জন্য জান্নাত, তাকওয়াহীনদের জন্য জান্নাত নয়। আর রমজান এসেছে সেই তাকওয়াশীল মানুষ তৈরি করার জন্য। আপনাকে আমাকে সেই তাকওয়াশীল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। বিগত দিনে যত কিছু ভুল ত্রুটি যা কিছু হয়ে গেছে সেগুলি শুধরে ফেলে এখন একটি মাস আবার নিজেকে পরিশুদ্ধ করার জন্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা সূরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে মিথ্যা কথা, অশ্লীল কাজ পরিহার করলো না, আল্লাহর নিকটে তার এই সিয়াম পালনের কোনো প্রয়োজন নাই, না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে সিয়াম আসছে শুধু আমাদের পানাহার পরিহার করার জন্য নয়, বরং সিয়াম এসেছে পানাহার পরিহার, জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, তার সাথে যাবতীয় পাপাচার থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজা সুমতা ফালিয়াসুম লিসানাকা ওয়া বাসারাকা ওয়া সামাআকা। যখন তুমি সিয়াম পালন করবে তখন তোমার চোখ, তোমার কান, তোমার জিহ্বা এটাও যেন হারাম থেকে বিরত থাকে, এটাও যেন সিয়াম পালন করে। সিয়াম মানে বিরত থাকা, তাহলে এটাও যেন হারাম থেকে বিরত থাকে। আমি আপনি যদি হারাম থেকে বিরত থাকতে পারি, আমি আপনি যদি আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকতে পারি, আমি আপনি যদি গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারবো না? আমরা আদর্শ মানুষ হব। আমি আদর্শ হলে আমার পরিবার আদর্শ হবে, আর আমার পরিবার আর 10 জনের পরিবার যদি আদর্শ হয় তাহলে সমাজটা আদর্শ সমাজ হিসাবে গঠিত হবে, তাই নাকি? আল্লাহ বলছেন, ওয়াইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেগুলি থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্যান্য গুনাহগুলি ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সম্মানিত স্থানে। সেই সম্মানিত স্থান কোনটা? জান্নাত। সূরা নিসা 31 নম্বর আয়াত। তাহলে গুনাহ পরিত্যাগ করলে আল্লাহ ছোট ছোট গুনাহগুলিকে মাফ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাজানু ইলা রমাজান, এক রমাজান থেকে আরেক রমাজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মধ্যবর্তী যত গুনাহ আছে এর জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কখন? ইজাজতানাবাল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ পরিহার করে। সহিহ মুসলিম 233 নম্বর হাদিস। তাহলে কখন? যখন আপনি কবিরা গুনাহ পরিহার করবেন। আমাদের সমাজে প্রচলন আছে, মানুষ সালাত আদায় করে ধূমপান করে, মানুষ সালাত আদায় করে তামাক, জর্দা, গুল, বিড়ি, সিগারেট এগুলি খায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন, যার বেশি খেলে মাদকতা আসে, নেশা আসে, তার কম খাওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক দ্রব্য হারাম। আপনার আমার যদি বদভ্যাস থেকেই থাকে, রমজান আমাদের জন্য বিশেষ সুযোগ একটা। আপনি এখানে চেষ্টা করেন এগুলি থেকে পরিহার করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য আপনি চেষ্টা করেন, তাহলে কি হবে? আমরা এই
আল্লাহর অবাধ্যতা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবো, পরকালীন জীবনে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। তাহলে রমজান একদিকে আমাদেরকে তাকওয়াশীল বানায়, আর একদিকে আমাদেরকে যাবতীয় পাপাতার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য রমজান একটা বিশেষ সুযোগ। আমরা এই সুযোগটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ আমরা এই সুযোগটা গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াল জান্নাতি কাআরজিস সামাওয়াতি ওয়াল আরজ। তোমরা দ্রুত বেগে প্রতিযোগিতা করো আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত লাভের জন্য এবং তার ক্ষমা লাভের জন্য, যার পরিব্যাপ্তি হচ্ছে আসমান জমিনের সমপরিমাণ। তাহলে কিভাবে করব সেটা ওইভাবে করব, বেশি বেশি ইবাদত করার মাধ্যমে, বেশি বেশি তাসবিহ তাহলিল করার মাধ্যমে, বেশি বেশি নেকি অর্জনের কাজ করার মাধ্যমে। একসময় বেশিটা কতটুকু হবে, বেশিটার পরিমাণটা কতটুকু? মানে মনে যা চায় আমরা কি তাই করব? না, মনে যা চায় সেটা করা যাবে না, কারণ বেশির একটা সীমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে, স্ত্রীদের কাছে তিনজন লোক আসলো। যা সালাসাতু রাহতিন ইলা বাইতিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্ত্রীদের বাড়িতে তিনজন লোক আসলো। ইয়াসআলুনা আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আসলো। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তারা যেন এই কাজটাকে কম মনে করলো। এবার একজন বলল, ওয়া আইনা নাহনু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলের আগের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের জন্য এই আমল যদি যথেষ্ট হয় হতে পারে, আমাদের জন্য নয়। এবার একজন বলল, আমি প্রতিদিন নফল সালাত আদায় করবো, আমি কখনো ঘুমাবো না, আমি প্রতিদিন সিয়াম পালন করবো, আমি কোনো দিন ছাড়বো না। আর একজন বললেন, আতাজিলুন নিসা, আমি মেয়েদের সংস্রব পরিহার করে চলবো। এতে মধ্যে রাসূল আসলেন, তাদের কথা শুনে ফেললেন। এরপরে বললেন, আনতুমুল্লাযীনা তাকুলুনা কাযা ওয়া কাযা, তোমরা তিনজন ব্যক্তি এই কথা বলেছ। তখন তারা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এই কথা বলেছি। রাসূল বললেন, আমার সাবধান, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি আমি পরহেজগার। এরপরেও আমি রাত্রে জেগে জেগে সালাত আদায় করি, আবার আমি ঘুমাই, আমি নফল সিয়াম পালন করি, মাঝে মাঝে ছেড়ে দেই, আমি মেয়েদের বিবাহ শাদীও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে, সুন্নত থেকে দূরে থাকবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন তার মধ্যে থাকতে হবে, তার বাইরে গেলে ওইটা আর ইবাদত হবে না, তখন এটা বিদআত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন। রিয়াজুস সালিহিনের 150 নম্বর হাদিসে দেখবেন, আব্দুল্লাহ ইবনে আমর আসলো, রাসূল বললেন, হে আমর, আমি কি শুনিনি যে তুমি প্রতিদিন সিয়াম পালন করো? আব্দুল্লাহ বলছে, আল্লাহ রাসূল, আমি প্রতিদিন সিয়াম পালন করি। রাসূল বললেন, এটা করো না, তুমি মাসে 3টা সিয়াম পালন করো। আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল, আনা উতীকু মিন হাযা, আমি এর চেয়ে বেশি ক্ষমতা রাখি। রাসূল বললেন, তাহলে এক কাজ করো, তুমি সপ্তাহে 2টা করে সিয়াম পালন করো। আব্দুল্লাহ বলছে, আল্লাহ রাসূল, এর চেয়ে বেশি আমি ক্ষমতা রাখি। রাসূল বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি একদিন সিয়াম পালন করবে আর একদিন ছেড়ে দেবে। এইটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, যেটা আল্লাহ পছন্দ করতেন। আব্দুল্লাহ সেইটাই করে। বয়স যখন ভারী হয়ে গেছে, তখন আব্দুল্লাহ আফসোস করে বলছে, রাসূল আমাকে যে সুযোগ দিয়েছিলেন, আমি যদি সেটা গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। আজকে এই বৃদ্ধ বয়সে এসে একদিন সিয়াম পালন করা আর একদিন সিয়াম ছেড়ে দেওয়া কতই না কষ্টকর। অথচ যে আমল আমি যৌবনকাল থেকে শুরু করেছি, সেইটাই এসে এখন বৃদ্ধ বয়সে ছেড়ে দেবো, এটা মনে সায় দেয় না। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, শুনেছে তুমি প্রতিদিন কোরআন খতম করো। আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি প্রতিদিন কোরআন খতম করি। রাসূল বললেন যে, না, তুমি মাসে একবার করো। আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে বেশি ক্ষমতা রাখি। রাসূল বললেন, তাহলে 15 দিনে একদিন করো, একবার করো। আব্দুল্লাহ বলছেন, না আল্লাহ রাসূল, আরও বেশি পারি। রাসূল বললেন, তাহলে 1 সপ্তাহ একবার করো। আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল, এর চেয়েও বেশি আমি পারি, ক্ষমতা রাখি। তখন রাসূল বললেন, তাহলে 3 দিনে একবার করো, এর বেশি নয়। তাহলে ইবাদতের সীমা আছে না? আপনি মনে যা চাইবে তাই করবেন আর সেটাই ইবাদত হবে? না, সেটা ইবাদত নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মেনে আমল করলে সেটা ইবাদত হয়, আর নির্দেশনার বাইরে গেলে সেটা বিদআত হয়। শুধু মণ্ডলী, বলছিলাম আপনাকে নেকির কাজে যেমন বেশি বেশি করার চেষ্টা করতে হবে, গুনাহের কাজ থেকে তেমনি আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে? আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না।
দেখেন হাসান বসরি রহমাহুল্লাহ, তার কাছে এক যুবক আসছে, এসে বলছেন, শায়েখ আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহর কাছে তওবাও করি, কিন্তু আসলে আমি এর উপর থাকতে পারি না, আপনি কি আমাকে কোনো ওয়ে বলতে দিতে পারেন? তখন বলছে, হ্যাঁ, তোমাকে আমি 5টা কাজ দেব, আর তুমি যত পারো জীবনে নেকি গুনাহ করবে, কোনো সমস্যা নাই। যুবক মনে মনে ভাবছে যে হ্যাঁ, যদি এই 5টা কাজ করে গুনাহ করা যায় তাহলে সমস্যা কি, আল্লাহ যদি মাফি করে দেন সমস্যা তো নাই। তখন বলছে, শায়েখ আপনি বলেন। যে সাহেব বলছে, তোমার প্রথম কাজ হলো যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবা না, আর যত পারো নেকি করো, গুনাহ করো। তখন যুবক বলছে, শায়েখ কি বললেন এটা, আল্লাহর রিজিক ছাড়া আমি বাঁচবো কী করে, আমার তো বাঁচার কোনো পথ নাই, তাহলে আমি কি খেয়ে বাঁচবো? তখন শায়েখ বলছে, তুমি আল্লাহর রিজিক খাবে আর তার সাথে নাফরমানি করবে, এইটা কি করে সম্ভব? যুবক বলছে, তাহলে আপনি দ্বিতীয়টা বলেন। এবার বলছে, তুমি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও আর তুমি যত পারো গুনাহ করো। যুবক তখন বলছে, শায়েখ এটা তো আগেরটা চেয়ে আরও বেশি কঠিন, আল্লাহর জমিন থেকে আমি কোথায় বের হয়ে যাব, আমার তো যাওয়ার কোনো সুযোগ নাই, এটা তো অসম্ভব। শায়েখ বলছে, তুমি আল্লাহর জমিনে বিচরণ করবে, আল্লাহর সামনে নাফরমানি করবে, এটা কি করে সম্ভব? যুবক বলছে, শায়েখ আপনি আমাকে তৃতীয়টা বলেন। তখন বলছে, তুমি আল্লাহর দৃষ্টির সীমার বাইরে চলে যাও আর তুমি যত পারো গুনাহ করো। তখন সে বলছে, যুবক শায়েখ এতক্ষণ যা বলছিলেন সেটা কিছুটা হইলেও চেষ্টা করলে করা যেত, কিন্তু এটা তো আদৌ সম্ভব নয়, আল্লাহর দৃষ্টির সীমার বাইরে আমি কোথায় যাব, সুতরাং এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি চতুর্থটা বলেন। তখন বলছে, চতুর্থ হলো এই, যখন মালাকুল মউত এসে তোমার ঘাড় মটকাবে, তোমার জান কবজ করবে, পারলে তাকে বাধা দিও, আর যত পারো তুমি নেকি গুনাহ করো। তখন যুবক বলছে, শায়েখ এটা আগেরটা চেয়ে আরও বেশি কঠিন, আগে যে 3টা বলছিলেন তার চেয়ে এটা বেশি কঠিন, আপনি সর্বশেষটা বলেন। এবার বলছেন, সর্বশেষ হলো এই, পরকালীন জীবনে আল্লাহর ফেরেশতারা যখন তোমাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন তুমি পারলে নিজেকে রক্ষা করো, আর তুমি দুনিয়াতে যত পারো গুনাহ করো। এবার সে বলছে, শায়েখ এটা তো আগেরগুলির চেয়ে আরও বেশি কঠিন, আমি আল্লাহর কসম করে বলছি আমাকে আল্লাহর কখনো গুনাহ করতে দেখবেন না। সুবহানাল্লাহ। আমি আপনি রমজান মাসে কি আল্লাহর কাছে এই শপথ করতে পারি না যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন রমজান মাসে কোনো গুনাহ আমি না করি, আল্লাহ আমি যেন এই রমজান মাসে বেশি বেশি করে নেকি অর্জন করতে পারি। তাহলে এই একটা মাসের অনুশীলনের মাধ্যমে, এই একটা মাসে আপনার তাকওয়া অনুশীলনের মাধ্যমে, একটা মাসে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকার মাধ্যমে পরবর্তী 11টি মাস আপনার আমার মধ্যে এই অভ্যাস গ্রহণ করতে পারে, আমার আপনার মধ্যে এই প্রবণতা তৈরি হতে পারে, যাতে করে আমি আপনি প্রত্যেক একজন আদর্শ মানুষ হতে পারে। সুতরাং সমাজের একক হিসাবে, সমাজের একজন সদস্য হিসাবে আমাদের প্রত্যেকের দরকার, আমাদের প্রত্যেকে একজন তাকওয়াশীল মানুষ হওয়া, আমাদের প্রত্যেকের দরকার পরকালীন জীবনের জন্য আমাদের নাজাতের পথ খুঁজে বের করা, পরকালীন জীবনের জন্য আমার আপনার কাজ করা, এবং আল্লাহর অবাধ্যতা থেকে, যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে চাচ্ছেন, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা সে তাকওয়া অর্জন করি, তাহলে আমি আপনি প্রত্যেকটি মানুষ যখন ভালো হবে, সমাজ অবশ্যই পরিশুদ্ধ হবে, সমাজ অবশ্যই সংশোধন হবে। আর এই জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের সংঘবদ্ধ জীবনযাপন করা দরকার। একাকে কি সব কাজ করা যায়? আপনি ফিতরা দিবেন, সুন্নতি তরিকা কি নিজে নিজে বাড়ি বাড়ি দিয়ে আসবে এটাকে হবে? এটা সুন্নত নয়। সুন্নত হলে এক জায়গায় জমা করেন, ওখান থেকে বিতরণ করেন। আপনি সিয়াম পালন করবেন, যদি মনে করেন সবাই তো রমজান মাসে রাখে, আমি না হয় শাওয়াল মাসে রাখি, তাহলে কি সিয়াম হবে? হবে না। হজ সবাই জিলহজ মাসে করে, আমি না হয় জিলহজের পরের মাসে করলাম, তাহলে হজ কি হবে? হবে না। তাহলে ইসলামের প্রত্যেকটি নির্দেশে দেখবেন এখানে সংঘবদ্ধতার শিক্ষা রয়েছে। সালাত আদায় করবেন, একাকী সালাত আদায় করলে ফরজিয়াত আদায় হয়, আর 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব পাওয়া যায়, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন সংঘবদ্ধতা, জামাতবদ্ধ জীবনযাপনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে।
আপনি আমিও সংঘবদ্ধভাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি আহলাদিস মহিলা সংস্থা, আল আউন পেশাজীবী আহলাদিস পেশাজীবী ফোরাম, যেখানে যার যেখানে সুযোগ আছে আমরা সেখানে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জীবনযাপন করার চেষ্টা করি। আর আমরা সেই সাথে যদি এটা করতে পারি তাহলে আজকের এই যে মোহাম্মদী মডেল মাদ্রাসা, এটা ইনশাল্লাহ একটা পূর্ণ রূপ লাভ করবে ইনশাল্লাহ। যদি আমরা একতাবদ্ধ থাকি, এই মসজিদ খুলনা শহরে বলা যায় একটা বিচ্ছিন্ন এলাকায়, কারণ আশপাশে আহলাদিস জনসংখ্যা কম, তাই না? তাহলে যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো তখন এটা সুন্দরভাবে আবাদ হবে। যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব তখন এক একজন এক এক জায়গায় চলে যাবো, এর আর কোনো খোঁজখবর থাকবে না। বিষয়টা কি তাই হবে? না, সেটা যেন না হয়। তাহলে যিনি দাতা অত্যন্ত আশা করে এটা সাদাকায়ে জারিয়া হিসেবে এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তিনি এর নেকি কবরে বসে পাবেন, সেই উদ্দেশ্যে তিনি এটা দান করেছেন, এত মূল্যবান জায়গা। সুতরাং সেটা যেন যথাযথভাবে আবাদ হয় এবং এটা যেন দাওয়াতের একটা সেন্টার হয়, একটা মার্কাজ হয়, এবং এখান থেকে যেন মানুষ ওহির আলো লাভ করে, এখান থেকে যেন মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, সেই চেষ্টা আপনার আমার প্রত্যেকের করা দরকার। আপনি যদি 1 টাকায় মসজিদের জন্য ব্যয় করেন তাহলে এই 1 টাকার বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিতে পারেন, তাই না? রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা মসজিদ তৈরি করে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা না পারি অংশ তো করতে পারবো, তাই না? এই অংশ করলেও আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। সেই সাথে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আহলাদিস আন্দোলন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিবের স্বপ্ন হচ্ছে তিনি আমাদের নিজেদের জায়গায় তিনি তাবলিগে ইজতেমা করবেন। সে তাবলিগে ইজতেমার জন্য জমিও ক্রয় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখানে আমার আকীদা এক লিখতে হয় আর এক। মানে কি, ওযুর ফরজ হচ্ছে 4টা, একটা ফরজ মানে পুরা মাথা মসেও করা, আর আমাকে লিখে আসতে হচ্ছে মাথার 1/4 মাসা করলেই ফরজ আদায় হয়ে যাবে। তাহলে আকীদার আমল আলাদা হয়ে গেল না? তাহলে আমাদের ছেলেরা যদি আমাদের আকীদা পোষণ করে ওই জিনিস লিখে সে যদি ডিগ্রি অর্জন করতে পারে, তাহলে সেটা কি ভালো নয়? সেই স্বপ্ন পূরণ হবে যদি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এটা বাস্তবে রূপ লাভ করে। আমাদের যার যেখানে যতটুকু সামর্থ্য আছে আমরা সেইটা দিয়ে যেন চেষ্টা করি যে আমাদের ইজতেমার ময়দানটা ক্রয় হোক, আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এটা আলোর মুখ দেখুক। আমরা সেই চেষ্টা করতে পারি না? রমজান মাসে আমাদের দান থেকে, আমাদের জাকাত ও সরফেতরা এগুলি থেকে আমরা একটা বৃহৎ অংশ ওখানে দিতে পারি। আবার আমরা যেন এই মসজিদকে ভুলে না যাই, এই মাদ্রাসাও যেন যেহেতু শুরু হয়েছে সেটা যেন পূর্ণরূপে ভালোভাবে চলে, সেই চেষ্টা আমরা প্রত্যেকে করব। যারা আমরা এই এলাকায় আছি কিংবা দূরে আছি, প্রত্যেকের জন্য লক্ষ্য থাকে এই মাদ্রাসা এটা যেন অব্যাহত থাকে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তো? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা যেন এগুলি ভুলে না যাই। এগুলি সাদাকায়ে জারিয়া লাভের একটা অন্যতম মাধ্যম। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইয়েরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা সবাইকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিকাত তাহরিকের পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা তিনি সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।